সারা পৃথিবীতে যত মানুষ ওয়েবসাইট ব্যবহার করছে তাদের মধ্যে 43.1% মানুষ ব্যবহার করছে ওয়ার্ডপ্রেস সাইট, আর 26.2% মানুষ ব্যবহার করছে শপিফাই সাইট। সুতরাং এই দুটি সিএমএস কে যদি একত্র করি তাহলে 43.1% প্লাস 26.2%, তাহলে 69.3% মানুষ সারা পৃথিবীতে শপিফাই এবং ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করছে। তো সেই জন্যই সাধারণত আমরা যখন পিক্সেল নিয়ে কাজ করব বা ই কমার্স সাইট নিয়ে কাজ করব, এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রয়োজন পড়ে একটি ওয়েবসাইট যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো। কারণ শুরুতে যারা শুরু করেন অনেক সময় এই টাকা অ্যাফোর্ড করার মতো ক্যাপাবিলিটিস অনেকেরই থাকে না। একটি নতুন করে সাইট তৈরি করা, ডোমেইন হোস্টিং কেনা, এই বিষয়গুলোতে আসলে অ্যাফোর্ড করার মতো ক্যাপাবিলিটিস থাকে না। সেজন্য প্র্যাকটিস করার জন্য একটি সাইট দরকার। আর আজকের ভিডিওতে আপনারা কিভাবে একটি শপিফাই ওয়েবসাইট তৈরি করতে পারেন প্র্যাকটিস করার জন্য সেটি আপনাদের সাথে আলোচনা করব। সাধারণত অনেকেই আছেন যে যারা শপিফাই ওয়েবসাইট তৈরি করতে পারেন, স্টোরও খুলতে পারেন, কিন্তু পেমেন্ট মেথডের ক্ষেত্রে অনেক সময় ইস্যু হয়। লাইক পেমেন্ট মেথড যেহেতু আমাদের পারচেস করা লাগবে, আমরা যদি পিক্সেল নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট মেথডটি অ্যাক্টিভ না হলে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন না। তো এক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রবলেম হয়। আমি আপনাদেরকে পেমেন্ট সহ এই ভিডিওতে দেখিয়ে দিব যাতে করে আপনারা কমপ্লিটলি একটা গাইডলাইন পান A to Z একটি শপিফাই ওয়েবসাইট কিভাবে প্র্যাকটিসের জন্য তৈরি করতে হয় সে সম্পর্কে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার কনফিডেন্স বাড়বে আর আপনি নিজেই একটি শপিফাই ওয়েবসাইট প্র্যাকটিসের জন্য তৈরি করতে পারবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে অন স্ক্রিনে চলে যাই। শপিফাই একটি ওয়েবসাইট করার জন্য আপনাকে যে কোনো ব্রাউজার থেকে সার্চ করতে হবে shopify.com/partners এই ইউআরএল এ। এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে ডান সাইডে থাকবে জয়েন নাও বাটন। সো আপনাকে সিম্পলি এখানে জয়েন নাও বাটনে ক্লিক করতে হবে। এখানে মাল্টিপল অপশন রয়েছে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার, আপনি যে কোনো একটি অপশন পছন্দ করতে পারেন। আমার ক্ষেত্রে আমি সাইন আপ উইথ গুগল এই অপশনটি সিলেক্ট করব। এখান থেকে একটি মেইল সিলেক্ট করে দিব এবং এখানে মেইলটির পাসওয়ার্ড দিতে হবে। নেক্সট বাটনটি ক্লিক করব। এখান থেকে কন্টিনিউ বাটনটি ক্লিক করে দিব। ওকে, এখানে দেখুন বলছে যে হোয়াটস দ্য মেইন ওয়ে ইউ প্ল্যান টু ইউজ শপিফাই। তো আপনি কিসের জন্য মূলত শপিফাই ইউজ করবেন? তো এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমি দিয়ে দিব বিল্ডিং নিউ শপিফাই স্টোরস ফর ক্লায়েন্টস, এটিকে সিলেক্ট করব এবং নেক্সট বাটনটি ক্লিক করে দিব। ওকে, এখান থেকে নেক্সট বাটন ক্লিক করব। এখন এখানে বিজনেসের কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটি মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তো আমি শপিফাইতে একই নাম দিয়েই কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করব। তো আমি ফর্মটি ফিল আপ করে দিচ্ছি। দেন এখানে দিতে হবে জব টাইটেল, রয়েছে ফোন নাম্বার, তো এগুলি সব দিয়ে দিচ্ছি। দেন এখানে নিচে আপনাকে পার্টনার প্রোগ্রাম এগ্রিমেন্ট এখানে এগ্রি করতে হবে। সো এটিকে চেক ইন করে দিচ্ছি এবং সাবমিট এই বাটনটিতে ক্লিক করে দিব। এখানে প্রত্যেকটি অপশনকে এনাবল করে দিব। এখন এখানে ক্লিক করব ক্রিয়েট স্টোর। একটি স্টোরের নাম দিতে হবে, অর্থাৎ শপিফাই ওয়েবসাইটের যে ইউআরএল হবে সেই ইউআরএলটির নাম এখানে দিতে হবে। নামের ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন এখানে দেখুন দুটি ওয়ার্ডের প্রথম যে লেটার সেটিকে আমি ক্যাপিটাল দিয়েছি এবং মাঝখানে একটি স্পেস দিয়েছি, যে কারণে এখানে দেখুন এই ইউআরএলটি কিন্তু অ্যাভেলেবেল নয় এমনটি বলছে। সো আমি এমন একটি নাম দিব যেটি কেউই এখনো পর্যন্ত ইউজ করেনি, অর্থাৎ কোনো নাম যদি ডুপ্লিকেট হয়, লাইক আপনারা দেখবেন যে ডোমিন কেনার সময় কোনো নাম যদি ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু আপনি সেই ডোমিন আর পারচেস করতে পারবেন না। শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক তেমন, যদি কেউ ওই নামটি আগে নিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি ওই নামে আর ওয়েবসাইট নিতে পারবেন না। তো এনিওয়ে আমি এখানে দিচ্ছি ডেইলি অর্গানিক শপ, এই নামটি দেখতে পাচ্ছেন এখানে ইউআরএলটি অ্যাভেলেবেল আছে। সো এটি থাকবে। দেন এখান থেকে আপনি ড্রপ ডাউনে ক্লিক করে কান্ট্রি মেনশন করে দিতে পারবেন। আমার ক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেটস এটি দিয়ে দিব। দেন এখানে হোয়ার উড ইউর ক্লায়েন্ট লাইক টু সেল, আমার ক্লায়েন্ট কোথায় সেল করতে চায় আমি এখানে দিয়ে দিব অনলাইন। দেন এখানে বলছে ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম, নো দিয়ে দিব। দেন এখানে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এখানে ক্লিক করব। এখানে একটু সময় লাগতে পারে, আপনার নেটের স্পিডের উপরে মূলত ডিপেন্ড করছে, কারণ সে তো স্টোরটি প্রিপেয়ার করবে। সো ওই সময়টা সে আসলে এখানে চায়। এনিওয়ে এখানে চুজ অ্যান অ্যাকাউন্ট, যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে বা আপনি কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিতে হবে, বা
নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করা যাবে। আমার ক্ষেত্রে আমি অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমাকে ক্লিক করে দিতে হবে অ্যাড প্রোডাক্ট, এখানে ক্লিক করব। এখান থেকে কিন্তু আপনি ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনার যতগুলো প্রোডাক্ট আছে আপনি ম্যানুয়ালি এই ফর্ম থেকে প্লাগ করে নিতে পারবেন। বাট আমি যেহেতু প্র্যাকটিসের জন্য করব, সো আমি কিভাবে অ্যাপ থেকে প্রোডাক্ট নিয়ে আসা যায় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে এখানে ডান সাইডে সেটআপ গাইডলাইন, এখানে দেখুন বেশ কিছু অপশন আছে যেগুলোকে আমি এনাবল করে নিব। তো প্রত্যেকটি অপশনকে আমি এনাবল করে ফেললাম। এখন একটি বাকি আছে, কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর, এটিকে এনাবল করে দিব। ওকে, যেহেতু আমি ম্যানুয়ালি আপলোড করব না প্রোডাক্ট, সো এখান থেকে ডিসকার্ড এখানে ক্লিক করে দিব। দেন এখানে বাম সাইড থেকে আমাকে চলে যেতে হবে অ্যাপস, এখানে যে আরোটি রয়েছে এখানে ক্লিক করবেন, করার পর এখানে একটি সার্চ অপশন পেয়ে যাবেন আপনারা। সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখে দিতে হবে জোপি। দেখতে পাচ্ছেন এখানে জোপি একটি অ্যাপ চলে এসেছে, জোপি আলি এক্সপ্রেস ড্রপ শিপিং। এই অ্যাপটির উপরে ক্লিক করতে হবে। এখন এই অ্যাপটিকে আমরা ইনস্টল করব, সেজন্য এখানে যে ইনস্টল বাটন আছে এখানে ক্লিক করব। এখানে দেখুন আরেকটি ইনস্টল বাটন এসেছে, সো এটিকেও ক্লিক করতে হবে, ক্লিক করে দিচ্ছি। দেন এখানে বাঁদিকে দেখুন একটি ট্যাব অলরেডি যুক্ত হয়েছে, জোপি ড্রপ শিপিং, এখানে ক্লিক করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে জোপি ড্রপ শিপিং এর একটি প্ল্যান আছে, অর্থাৎ এটি ফ্রি অ্যাপ নয়, এটি কিন্তু পেইড অ্যাপ। তো এখানে বেশ কিছু প্ল্যান আছে, স্টার্টার আছে, বেসিক আছে, অ্যাডভান্সড আছে, প্রিমিয়াম আছে, এবং এখানে চার্জ শো করছে ইয়ারলি। আপনি চাইলে মান্থলি প্ল্যানও দেখতে পারেন, যদি পারচেস করতে চান মান্থলি ভাবে সেভাবেও কিন্তু করা যাবে, আবার ইয়ারলি চাইলেও পারচেস করা যাবে। তো আমি মান্থলি ক্লিক করছি, দেখুন এখানে মান্থলি প্রাইসটি শো করছে। বাট আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করব, আমরা কোনো মান্থলি সাবস্ক্রিপশন বা ইয়ারলি সাবস্ক্রিপশনে যাব না, আমরা ফ্রি প্ল্যান দিয়ে আমাদের প্র্যাকটিসের কাজ সেরে ফেলবো। তো সেজন্য এখানে গেট স্টার্টেড উইথ ফ্রি প্ল্যান এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে চুজ আ প্ল্যান এখানে ক্লিক করতে হবে। এখান থেকে নেক্সট ক্লিক করে দিব, নেক্সট নেক্সট নেক্সট, এবং এখন আপনাকে ক্লিক করে দিতে হবে গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দিলাম। তো আমি এখানে ইংলিশ এটিকে রাখবো, সো সেভ এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে এই অপশনগুলোকে এনাবল করে দিতে হবে, প্রত্যেকটি অপশনকে ধরে ধরে এনাবল করে দিচ্ছি। এখন এখানে ক্লিক করব ইম্পোর্ট প্রোডাক্ট। সো আমরা এখানে প্রোডাক্টের একটি লিস্ট পেয়ে যাব, অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে। যে প্রোডাক্টটি আপনার পছন্দ হবে সেই প্রোডাক্টটিকে নেওয়ার জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, এখানে। তাহলে এটি ইম্পোর্ট লিস্টে অ্যাড হয়ে যাবে। তো আমি আরো বেশ কিছু প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করব, লাইক আমি এই প্রোডাক্টটি নিব, সো এখানে ক্লিক করলাম একটা ইম্পোর্ট লিস্ট। আরো কয়েকটি প্রোডাক্ট আমাকে নিতে হবে, সো আমি আরো একটু স্ক্রল করছি এবং এই সানগ্লাসটি মনে করেন আমি নিব, সো এটিকেও অ্যাড টু ইম্পোর্ট লিস্ট ক্লিক করে দিলাম। এই প্রোডাক্টটাও ক্লিক করলাম। এখান থেকে আরো কয়েকটি প্রোডাক্ট কালেক্ট করব, সো এই প্রোডাক্টটি নিলাম। ওকে, এই প্রোডাক্টটিও কালেক্ট করব। কয়েকটি প্রোডাক্ট নিলেই হবে মূলত। এখানে যেহেতু ফ্রি প্ল্যান আমরা ইউজ করছি, কিছু লিমিটেশনস কিন্তু আছে, তো আপনি 10টার বেশি মনে হয় প্রোডাক্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন না। তো এনিওয়ে আমরা 10টার কম সিলেক্ট করব। এই প্রোডাক্টটিকেও আমরা ইম্পোর্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সেন্টারে 8টি প্রোডাক্ট মূলত ইম্পোর্ট হয়েছে। এখানে লিস্ট দেখতে পাচ্ছেন কোন কোন প্রোডাক্ট গুলোকে আমরা ইম্পোর্ট করতে পেরেছি, সেটি একটা লিস্ট এখানে শো করছে। ওকে, সো আমরা এখন যেটি করব, এখানে একটি প্রোডাক্ট সিলেক্ট করব এবং পুশ অল প্রোডাক্টস এখানে ক্লিক করব। বাই দ্য ওয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্নিং এসেছে, ইওর কারেন্ট প্ল্যান নিডস টু বি আপগ্রেডেড। ওকে, সো ফ্রি প্ল্যানে এভাবে করা যাবে না, আদারওয়াইজ এটি যদি পেইড প্ল্যান হতো তাহলে সবগুলো সিলেক্ট করে এখানে পোস্ট অল প্রোডাক্টস এখানে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড হয়ে যেত। তো আমাদের ম্যানুয়ালি করতে হবে, একটা একটা করে, সেভাবেই করব। এখানে যে আপলোড অপশন আছে, প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে ক্লিক করব, তারপর এখানে পুশ টু স্টোর এখানে ক্লিক করে দিব, তাহলে এটি স্টোরে চলে যাবে। তো স্টোরে চলে যাওয়ার জন্য আপলোড হবে, দেখতে পাচ্ছেন এখানে আপলোড প্রক্রিয়া শুরু হয়েছে। তো এভাবে প্রত্যেকটি প্রোডাক্টকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে দেন আমাদেরকে স্টোরে পাঠাতে হবে। তো আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি প্রোডাক্টকে স্টোরে পাঠাবো।
কাজটি কিন্তু খুবই সহজ। আপনি যে প্রোডাক্টটিকে স্টোরে নিতে যাচ্ছেন জাস্ট সেই প্রোডাক্টটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে দিতে হবে এবং তারপর ক্লিক করতে হবে পুশ টু স্টোর। সো এখানে বাম দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রোডাক্ট সেন্টার থেকে 6টি প্রোডাক্টকে আমরা মূলত স্টোরে পাঠাতে পেরেছি। এখন আমরা যেটি করব, এখানে অনলাইন স্টোর এখানে ক্লিক করব। এখানে বেশ কিছু থিম পেয়ে যাবেন যেখান থেকে আপনি পছন্দ মতো থিম ব্যবহার করতে পারবেন। তো আমি এই থিমটি ব্যবহার করব, এজন্য এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন থিমটি লোড হয়েছে, বাট এটিকে ইনস্টল করতে হবে, সেজন্য এখানে ট্রাই থিম এখানে ক্লিক করব। সো এটি ইনস্টল হচ্ছে। এখন থিমটি দেখার জন্য যে ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা কাস্টমাইজ এখান থেকে ক্লিক করে দিব অনলাইন স্টোর। বাই দ্য ওয়ে এখানে দেখাচ্ছে যে সামথিং ওয়েন্ট রং, অর্থাৎ ঠিকঠাক মতো এটা ইনস্টল হয়নি বলে মনে হচ্ছে। এনিওয়ে এখানে ভিউ ইউর স্টোর এখানে ক্লিক করব, সেম প্রবলেম। সো এনিওয়ে থিমে হয়তো বা কোনো বাগ থাকতে পারে বা কোনো ইস্যু থাকতে পারে, যে কারণে হয়তো এই থিমটি ইনস্টল হচ্ছে না। কোনো সমস্যা নেই, আমরা ইনস্টল ডিফল্ট থিম যেটা আছে সেটাকে ইনস্টল করব। এখানে পাবলিশ বাটনে ক্লিক করলাম, আবারও পাবলিশ বাটনে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে 3 ডট এখানে ক্লিক করব এবং প্রিভিউ এখানে ক্লিক করব। তাহলে আমরা বাই ডিফল্ট যে থিমটি আছে সেটিতে ইনস্টল করে ফেললাম আমাদের স্টোরটি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডেইলি অর্গানিক শপ এই নামে কিন্তু একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে শপিফাই সাইটে, এবং আমরা যে প্রোডাক্ট গুলো সিলেক্ট করেছিলাম সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো একটি প্রোডাক্টকে ক্লিক করে ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্টের অনেকগুলো কালারের ভেরিয়েশন গুলো রয়েছে বা অন্যান্য যে প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু প্রোডাক্টটিকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা অন্য একটি প্রোডাক্ট ওপেন করব, এই প্রোডাক্টটিকে ওপেন করছি এবং এখানেও দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন রকম ছবি দেওয়া আছে এবং প্রোডাক্ট সম্পর্কিত ডিটেল এখানে কিন্তু দেওয়া আছে। তো আমি যেটি করব, প্রোডাক্টটি বাই করব, অর্থাৎ আমাদের তো পারচেজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে আমাদের প্র্যাকটিস করার জন্য। তো সেই জন্য বাই ইট নাও এখানে ক্লিক করলাম। করার পর এখানে কি চাচ্ছে, কন্ট্রাক্ট, ইমেল অ্যাড্রেস দিতে হবে। একটু নিচে আসলেই আমরা দেখতে পাবো পেমেন্ট। তো পেমেন্টের এখানে আপনারা দেখুন, দিস স্টোর ক্যান নট একসেপ্ট পেমেন্ট রাইট নাও। তো কোনো পেমেন্ট যদি একসেপ্ট না করে আপনি কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন না, এই প্রোডাক্টটি অর্ডারও করতে পারবেন না। তো তাহলে আপনি যদি পারচেজ ইভেন্ট ফায়ার করতে চান পিক্সেলে, সেটাও কিন্তু করা যাবে না। তো কিভাবে পেমেন্ট এনাবল করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমাকে যেটি করতে হবে, আমি ড্যাশবোর্ডে চলে যাব, দেন এখান থেকে চলে যেতে হবে সেটিংস এখানে। ওকে, দেন এখান থেকে আপনাকে চলে যেতে হবে পেমেন্টস এখানে। দেন এখানে একটু নিচে আসলেই আপনারা দেখতে পাবেন সি অল, কোথায় সি অল, একটু স্ক্রল করে উপরে যেতে হবে, এই যে এখানে সি অল আদার প্রোভাইডার্স এখানে ক্লিক করলেই আপনারা এই যে বিভিন্ন গেটওয়ে পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু পেমেন্ট দেওয়া যাবে। তো আমরা এখানে প্রথম যেটি আছে ফর টেস্টিং ভোগাস গেটওয়ে, এটিতে ক্লিক করে দিব। আমরা যেহেতু টেস্টিং পারপাস করব, সো এটিতে ক্লিক করে এখানে জাস্ট অ্যাক্টিভ বাটনটি ক্লিক করে দিব। নামটা খেয়াল রাখবেন এবং এখানে পাশে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফর টেস্টিং দেওয়া আছে। তো অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলাম, পেমেন্ট ইন্টারফেসে যায় এবং এটিকে রিলোড দেই। তাহলে দেখুন স্ক্রল করলে কি আসে, এখন দেখুন পেমেন্ট মেথড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা কিন্তু চাইলে এখন পেমেন্ট করতে পারবো। তো কিভাবে পেমেন্ট করতে হবে সেটিও দেখিয়ে দিচ্ছি। এখানে চেক ইন বাটনটি যদি আনচেক করেন তাহলে ইউজ শপিং অ্যাড্রেস অ্যাজ বিলিং অ্যাড্রেস এটি এনাবল হবে। বাই দ্য ওয়ে আমি চাচ্ছি না। এখন আপনাকে পেমেন্ট করার জন্য এখানে যেটি করতে হবে, কার্ড নাম্বার দিতে হবে, আপনার কার্ড এক্সপায়ারেশন ডেট দিতে হবে, সিকিউরিটি কোড দিতে হবে। তো কার্ড নাম্বারের ক্ষেত্রে আমি দিয়েছি 1, এক্সপায়ারেশন ডেট আপনি যে ডেটে পারচেস করবেন তার থেকে কিছু মান্থ সামনে দিয়ে দিবেন। তো আমি আমার ক্ষেত্রে সেভাবে দিচ্ছি। দেন সিকিউরিটি কোডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 111 দিতে হবে এবং নেম অন কার্ড যে কোনো নাম দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি এখানে টিচ গুরু এটিকে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম। এখন পে নাও এই অপশনটি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নেয়নি, এখানে বেশ কিছু অপশন মার্ক করে চলে এসেছে যে এগুলো ফ্লাফ করা হয়নি। বেসিক্যালি এটি হয়েছে কারণ আমি কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দেইনি বা এখানে ডেলিভারি যে অ্যাড্রেস দেওয়ার কথা ছিল সেটি কিন্তু দেইনি।
তো এটিকে ফিল করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডেলিভারি অ্যাড্রেস সহ আমি কিন্তু ফর্মটি ফিল করেছি। এখন যদি পে নাও এই অপশনটিতে ক্লিক করে দেই তাহলে এটি পেমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পেমেন্ট হয়ে গেছে, থ্যাংক ইউ মেসেজ দিয়েছে এবং আমার অর্ডারটি কিন্তু কনফার্ম হয়েছে। তো এভাবেই মূলত শপিফাই ওয়েবসাইটে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন এবং এভাবে কিন্তু একটি শপিফাই ওয়েবসাইট আপনি খুব সহজে খুলে নিতে পারেন প্র্যাকটিস পারপাস। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং টেক রিলেটেড ভিডিও রয়েছে। হয়তোবা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। তাই চ্যানেলটি ঘুরে আসুন। আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো বা লাইক দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।